প্রিয় ছাত্রছাত্রীরা, ফিজিক্স ভার্স চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকের থেকে আমরা একটা সিরিজ চালু করছি তোমাদের আপ টু এক্সাম অবধি। তোমাদের এসএলএসটি যারা যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা 9, 10 এবং 11, 12 বোথ দেবে, তো তাদের জন্য একটা সিরিজ আমি এখানে চালু করছি। সেই সিরিজটার নাম হচ্ছে 5 মিনিট সিরিজ। তো এই সিরিজের মধ্যে আমরা যেটা করব, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা কিছু কিছু শর্ট নোটস তোমাদেরকে দেবো, মানে কুইক রিভিশন করার জন্য আর কি। তো সেই রিভিশন সিরিজে আজকে আমরা প্রথম ক্লাসটা আমরা নিতে চলেছি। তোমাদের খুব বেশি সময় আমি নেব না, কারণ সময় এখন খুব দাম আছে। লাস্ট মোমেন্টে তোমরা রিভিশন করছো, তো তোমাদের সুবিধার জন্যই এটা অ্যাকচুয়ালি আনা। তো আজকে এমন একটা টপিক আমরা নেব যেটা তোমাদের 9, 10 এবং 11, 12 কমন আছে। জিপিএমটা থেকে আমরা শুরু করছি। তাহলে জিপিএমে আমরা আজকে রিভাইজ করব, 5 থেকে 7 মিনিট তোমাদের আমি সময় নেব। সেই জিপিএমের মধ্যে আমরা আজকে শুরু করছি ভিসকসিটি। তো ভিসকসিটি, এই যে তুমি পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটার মধ্যে আমরা 5-7 মিনিটের মধ্যে কমপ্লিট সমস্ত কটা ফর্মুলাকে আমরা লিখে ফেলব, এবং সেখান থেকে তোমার কী ধরনের কি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে আমরা দেখব। তাহলে ভিসকসিটিটা আমরা শুরু করছি। এই পার্টটা তোমাদের জিপিএমে 9, 10-এও আছে এবং 11, 12-এর মধ্যেও রয়েছে। তো ভিসকসিটি হচ্ছে একটা প্রপার্টি। প্রথম পয়েন্টটা যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রপার্টি অফ ফ্লুইড। ফ্লুইড মানে এনিথিং দ্যাট ফ্লোজ, প্রপার্টি অফ ফ্লুইড। সো এটা তোমার লিকুইডও হতে পারে বা গ্যাসও হতে পারে, লিকুইড প্লাস গ্যাসের প্রপার্টি। ভিসকসিটি মানে কি, যে কোনো একটা ফ্লুইড তোমার লেয়ার ওয়াইজ ফ্লো করে। লেয়ার ওয়াইজ, এগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট লেয়ার অফ দ্য লিকুইড। এবং আমি জানি যে দুটো লেয়ারের মধ্যেকার ডিস্টেন্স যদি আমাদের হয় ডেল্টা এক্স, তাহলে ওপরের লেয়ারটা কিন্তু নিচের লেয়ারের থেকে বেশি ভেলোসিটিতে যাবে। এটা যদি ভি হয়, এটা আমাদের হবে ভি প্লাস ডেল্টা ভি, অর্থাৎ দুটো লেয়ারের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকবে। তাহলে এখানে তাই যদি আমাদের হয়, তাহলে ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট কত হবে? ভেলোসিটি গ্র্যাডিয়েন্টটা হবে ডিভি বাই ডিএক্স। তাহলে ভিসকসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যে কিনা এই রিলেটিভ মোশনটাকে বাধা দেয়। তাহলে ভিসকসিটি অপোজেস দ্য রিলেটিভ মোশন বিটুইন ডিফারেন্ট লেয়ার। রিলেটিভ মোশন বিটুইন ডিফারেন্ট লেয়ার। ওকে, লেয়ার্স। আচ্ছা, এবার এই প্রত্যেকটার যদি লেয়ারের যদি এরিয়া হয় এ, তাহলে অ্যাকর্ডিং টু দ্য নিউটনস ল, সেই নিউটনের ল অনুযায়ী কী হবে? নিউটনসের ল অনুযায়ী তোমার যে ফোর্স কাজ করবে দুটো লেয়ারের মধ্যে, সেটা হবে এফ ইকুয়াল টু, যেহেতু এটা একটা অপোজিং ফোর্স, তাহলে একটা মাইনাস সাইন আসবে। তাহলে মাইনাস ইটাটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ দ্য ভিসকসিটি টাইমস এ ডিভি বাই ডিএক্স। এটা হচ্ছে এরিয়া অফ দ্য ইচ লেয়ার। ডিভি বাই ডিএক্সটা কি? এটা হচ্ছে আমাদের ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট। তাহলে এই এফ বাই এটাকে আমরা কী বলতে পারি? স্ট্রেস, তাই তো? এটা আমরা অলরেডি পড়েছি ইলাস্টিসিটিতে। সো এটা হচ্ছে আমাদের শিয়ারিং স্ট্রেস। সেই শিয়ারিং স্ট্রেসটা তোমাদের হবে কত? মাইনাস ইটা টাইমস ডিভি বাই ডিএক্স। এইটা হচ্ছে আমাদের নিউটনসের ল। ঠিক আছে, এবার এটার ইউনিট বা যদি ডাইমেনশনের কথা যদি আমি ভাবি, ডাইমেনশন কত হবে? তাই ডাইমেনশন আমাদের হবে, ডাইমেনশন অফ ইটা, সেটা আমার হবে এফ বাই এ ডিভি বাই ডিএক্স। তাহলে এটা মানেটা হচ্ছে এফের ডাইমেনশন, লেন্থের ডাইমেনশন বাই এরিয়ার ডাইমেনশন ইন্টু ভেলোসিটি। এফটা হচ্ছে আমার ml t⁻², তাহলে এল দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে ml² t⁻²। এটা হচ্ছে আমার L², আর ভিটা হচ্ছে আমার L t⁻⁻1। তাহলে এটা ডাইমেনশনটা আমার তাহলে হবে m L ইনভার্স অ্যান্ড t ইনভার্স। এটা হচ্ছেও ডাইমেনশনটা। এরপরে চলে এসো ভিসকসিটি যে ইউনিটটা আমাদের দু রকমের হতে পারে। একটা হচ্ছে তোমাদের পয়েস হতে পারে, পয়েস হচ্ছে তোমাদের এসআই ইউনিট, আর সেন্টিপয়েস
সেন্টিপয়েসটা হচ্ছে তোমাদের সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট, যেখানে সেন্টিপয়েসটা হচ্ছে 10⁻², সেন্টিপয়েসটা হচ্ছে 1 সিপি সমান 10⁻² এত পয়েস, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে এসো স্ট্রিমলাইন মোশন। তো আচ্ছা, বাই দ্য ওয়ে ভিসকসিটি কিন্তু একটা 4 রকমের যে ফান্ডামেন্টাল ফোর্স হয় তার মধ্যে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কারণ এর মধ্যে কিন্তু ফ্রিকশনটা ইনভলভ আছে। যে কোনো জিনিসের মধ্যে যখন ফ্রিকশন থাকে তখন তোমাকে কী হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয়, এটা মনে রাখলে। এরপরে স্ট্রিমলাইন মোশন, স্ট্রিমলাইন এবং টার্বুলেন্ট মোশন। স্ট্রিমলাইন মোশন তুমি জানো যে যখন তোমাদের মানে স্ট্রিমলাইন মোশন মানে কি, স্ট্রিমলাইন মোশন মানেটা হচ্ছে যখন পার্টিকেলগুলোর ভেলোসিটি ম্যাগনিটিউড ওয়াইজ এবং ডিরেকশন ওয়াইজ যখন তোমাদের সবই ইকুয়াল হবে, মানে সেম হবে, তখন তোমাদের হবে স্ট্রিমলাইন মোশন। আর ওটা না হলে আমাদের কি হবে, টার্বুলেন্ট মোশন হবে, তাই তো। তাহলে এটা যদি ফ্লুইডটা হয় তাহলে এর তুমি যে কোনো মানে পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট ড্র করো তাহলে সেই পয়েন্টে যে ফ্লুইডের যে ডিরেকশনের মানে ফ্লোয়ের যে ডিরেকশনটা ওটা ইঙ্গিত করবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে স্ট্রিমলাইন মোশন মানে কি, স্ট্রিমলাইন মোশন হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেলস, দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য মানে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, magnitude and direction of velocities of all particle are same, velocities of all particle, কারণ লিকুইডটা যখন ফ্লো করে যাচ্ছে তখন তার সময় কিন্তু কিছু পার্টিকেলও ফ্লো করছে, অফ অল পার্টিকেলস আর সেম হতে হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি স্ট্রিমলাইন মোশন। আদারওয়াইজ হচ্ছে টার্বুলেন্ট মোশন। তা টার্বুলেন্ট হচ্ছে ঠিক তার উল্টো। তাহলে আমি এখানে জাস্ট ছোটো করে লিখে দিচ্ছি যে নট স্ট্রিমলাইন, নট স্ট্রিমলাইন। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করে রেনল্ডস নাম্বার। যদি আমাদের রেনল্ডস নাম্বার হয়, রেনল্ডস নাম্বার হয়, আর ভি যদি আমাদের হয় ক্রিটিক্যাল ভেলোসিটি বা ভিসি বলতে পারি, ভিসি যদি আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি হয়, এই ক্রিটিক্যাল ভেলোসিটির একটা সার্টেন নাম্বার, সেই নাম্বারের নিচে হলে স্ট্রিমলাইন আর ওপরে হলে টার্বুলেন্ট, এবং সেই ক্রিটিক্যাল ভেলোসিটি কিন্তু তোমাদের আর এর সাথে কিন্তু প্রপোর্শনাল দেখতে হবে সেটা। তাহলে এটার ডেফিনেশনটা হচ্ছে ভিসি ইকুয়াল টু রেনল্ডস নাম্বার আর টাইমস ইটা ভিসকসিটি ডিভাইড বাই রো আর। তাহলে এখান থেকে আমরা দেখো পাচ্ছি রেনল্ডস নাম্বারের ডেফিনেশনটা হচ্ছে রো ভিসি আর বাই ইটা। লাস্ট কয়েকবারে কিন্তু এসএলএসটিতে কিন্তু কোশ্চেন্স এখান থেকে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এই যে তোমাদের রেনল্ডস নাম্বারটা, এই নাম্বারটা তোমাদের যদি মোটামুটি 1500 নিচে হয় আর যদি তোমাদের লেস দ্যান 1500 যদি হয় তাহলে সেইটাকে আমি তাহলে বলতে পারি স্ট্রিমলাইন ফ্লো। আর যদি কম হয় বুঝতে পারছো ভিটা হচ্ছে প্রপোর্শনাল টু আর, তাহলে ভিও কম হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রিমলাইন ফ্লো, ওই 1500 থেকে 2000-এর মতো হয় আর কি। আর যদি তোমাদের মোটামুটি এই 1500 থেকে 3000 রেঞ্জের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা মোটামুটি মিক্সড ফ্লো বলতে পারি, না স্ট্রিমলাইন না টার্বুলেন্ট, মিক্সড ফ্লো বলতে পারি। আর যদি তোমাদের গ্রেটার দ্যান 3000 হয়ে যায় তাহলে একে কিন্তু আমি বলতে পারি টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, এটাও জেনে রাখো যে যেভাবে তুমি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়, তাহলে ট্যানজেন্ট টু দ্য স্ট্রিমলাইন কিন্তু ইঙ্গিত করবে ডিরেকশন অফ দ্য ফ্লো। আমি তাহলে এপাশে লিখছি যে ট্যানজেন্ট টু এনি স্ট্রিমলাইন gives the direction of the flow, of the liquid। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে, ফ্লো অফ লিকুইড। এরপরে চলে আসছি যে ভিসকসিটি তোমার কীভাবে ডিপেন্ড করে টেম্পারেচার এবং প্রেসারের উপরে। তাহলে টেম্পারেচারের উপরে, তাহলে প্রথমে আমি টেম্পারেচারের কথা ফার্স্টে বলবো। ফর দ্য লিকুইড এবং ফর দ্য গ্যাস
টেম্পারেচারের ওপরে কীভাবে ডিপেন্ড করে আমাদের ভিসকসিটি। টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ইটা ফর দ্য লিকুইড, এইটা তোমার ডিপেন্ড করে এ সাম কনস্ট্যান্ট এ ডিভাইডেড বাই 1 প্লাস বিটি, অর্থাৎ টেম্পারেচার বাড়লে বুঝতেই পারছো লিকুইডের জন্য কিন্তু কমে যাবে হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে আমার টেম্পারেচার যদি বাড়ে ইটা ফর দ্য লিকুইড আমার কিন্তু কমে যাবে। আর ইটা ফর দ্য গ্যাস কেমন টাইপের হয়, বেড়ে যাবে। ইটা ফর দ্য গ্যাস আমাদের হয় এটা সাম ইটা জিরো, একটা রেফারেন্স ভ্যালু, সাম আলফা টি টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই 1 প্লাস এস বাই টি। এসটাকে আমরা বলতে পারি, আলফাটা হচ্ছে সাম কনস্ট্যান্ট, ইটা জিরোটা হচ্ছে সাম রেফারেন্স ভ্যালু, এসটাকে আমরা বলতে পারি সাদারল্যান্ড কনস্ট্যান্ট। সাদারল্যান্ড কনস্ট্যান্ট এটা মনে না রাখলেও চলবে, মধ্যে কথা হচ্ছে বেড়ে যায়, সাদারল্যান্ড কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি তোমাদের আমি মোটামুটি টি টু দি পাওয়ার হাফের সাথে বলতে পারি, তাহলে আমাদের ইনক্রিজ করে। তাহলে টি যখন তোমার বেড়ে যাবে তখন ইটা ফর দ্য গ্যাস কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, প্রেশারের ওপর কীভাবে ডিপেন্ড করে দেখো, প্রেশারের ওপর কিন্তু এ কোনো ফর্মুলা অ্যাজ সাচ আমার চোখে পড়েনি, লিকুইডের জন্য কিন্তু র্যাপিডলি বেড়ে যায়। তাহলে যখন প্রেশার বেড়ে যাবে তখন ইটা অফ লিকুইড এইটা কিন্তু তোমাদের র্যাপিডলি ইনক্রিজ করবে, র্যাপিডলি ইনক্রিজ করবে। অন দি আদার হ্যান্ড যখন তোমার প্রেশার যখন তোমার বাড়বে বা কমবে, প্রেশারটা বাড়ুক অথবা কমুক, ইটা অফ দ্য গ্যাস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্রেশার হয়, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্রেশার হয়। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হয়। হয়ে গেল, এই পার্টটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা এবার চলে আসছি যে পয়জনসের ইকুয়েশানে। পয়জনস বানানটা একটু আমার কনফিউশন হচ্ছে, একটু দেখে নেবে। পয়জনসের ইকুয়েশানে তোমার বেসিক্যালি কি হয় না, এখানে দুটো জিনিস আমরা বের করতে পারি। এরকম ধরো একটা তোমাদের কাছে সিলিন্ডার রয়েছে, লেটস সে এই একটা আমাদের সিলিন্ডার, যে সিলিন্ডারটা রেডিয়াস হচ্ছে তোমার গিয়ে এ, এক প্রান্ত দিয়ে তোমার জল ঢুকছে, অন্য প্রান্ত দিয়ে জল তোমার বেরিয়ে যাচ্ছে, লিকুইডও ভাবতে পারো। এটা হচ্ছে আমার সিলিন্ডারের যে অ্যাক্সিসটা। তাহলে এর মধ্যে তোমার অনেক কটা লেয়ার আছে। ধরো এই একটা লেয়ার আমি কল্পনা করলাম, যে লেয়ারটা কিনা তোমার এখান থেকে 8 ডিস্টেন্স দূরে আছে, আর এটা রেডিয়াসটা হচ্ছে তোমাদের কি কত না এ প্রান্তে ধরো প্রেশারটা হচ্ছে P1, এ প্রান্ত দিয়ে তোমার বেরিয়ে যাচ্ছে P2। তাহলে P2 মাইনাস P1-এর যে ডিফারেন্সটা আমি একটা কনস্ট্যান্ট বলতে পারি, P বলতে পারি, P সে। তাহলে ভেলোসিটি অফ দ্য লেয়ার দ্যাট ইজ অ্যাট দ্য 8 ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস, তাহলে সেই ভিটা আমার হবে ভেলোসিটি অফ লিকুইড at 8 distance from axis, এটা আমাদের হবে P বাই 4 ইটা L। এলটা হচ্ছে লেন্থ অফ দ্য সিলিন্ডার, এটা লেন্থটাকে আমি L বলতে পারি, দ্যাট মাল্টিপ্লাইড বাই a স্কোয়ার মাইনাস r স্কোয়ার এটা। আর ক্যাপিটাল ভিটা হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড পার সেকেন্ড, ভলিউম অফ লিকুইড ফ্লোজ পার সেকেন্ডে কতটা ভলিউম ফ্লো করছে। এটাও তোমাদের অনেকবার কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা আমাদের হবে পাই পি a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইটা L, 8 ইটা L। এটা হচ্ছে আমাদের ভলিউম অফ দ্য লিকুইড ফ্লো পার সেকেন্ড। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি স্টোকস থিওরেমে। স্টোকসের থিওরেমে কি বলছে, স্টোকসের থিওরেম বলছে যে যখন তুমি একটা লিকুইডের মধ্যে একটা এরকম বলকে বা কোনো একটা অবজেক্টকে ফেলে দেবে, খানিকক্ষণ পরে কিন্তু ও একটা টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করবে। তাহলে তুমি একটা লোহার বলকে ভাবো তুমি এইভাবে ফেলে দিয়েছো,
তাহলে প্রথমে তোমার একটা অ্যাক্সিলারেশন নিয়ে পড়বে, খানিকক্ষণ পরে কিন্তু একটা টার্মিনাল ভেলোসিটিকে অ্যাটেন্ড করবে, এবং সেই টার্মিনাল ভেলোসিটিটা অ্যাপিয়ার করছে ভিসকাস ফোর্সের জন্য, ভিসকাস ড্র্যাগের জন্য। তাহলে সেই ভিসকাস যে ড্র্যাগ ফোর্সটা হয়, এটা ভিসকাস ড্র্যাগ ফোর্সটা কত হবে? ভিসকাস যে ড্র্যাগ ফোর্সটা, এটাই তোমাদের হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্টোকসের ল অনুযায়ী এটা আমাদের হবে 6 π ইটা আর ভি, 6 π ইটা আর ভি, কারণ ড্র্যাগ ফোর্সটা হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডেন্ট হবে। এবং এটাই আমাদের সমান হবে কার সঙ্গে? না নেট যে ফোর্স ওর উপরে কাজ করছে। নেট ফোর্স কত? একটা তো লিকুইডের প্লবতা বল আছে বা বাউয়েন্সি ফোর্স আছে, আর একটা ওই অবজেক্টের নিজস্ব ওয়েট রয়েছে। তাহলে আমি ধরে নিই এই অবজেক্টের তোমার যদি ডেনসিটি যদি হয় সিগমা, আর এই লিকুইডটা যদি হয় রো, তাহলে এটার আমাদের ড্র্যাগ ফোর্সটা সমান হবে 4/3 π আর কিউব রো মাইনাস সিগমা ইন্টু জি, রো মাইনাস সিগমা ইন্টু জি। এটা হচ্ছে নেট ফোর্স 4/3 π আর কিউব ইন্টু রো মাইনাস সিগমা ইন্টু জি। তাহলে রো ইন্টু জিটা হচ্ছে যতটা লিকুইডকে ও ডিসপ্লেস করলো তার যে এটা, তার যে তোমার এটা, আচ্ছা এটা বোধহয় ভুল হলো, এটা অবজেক্টের তোমার হবে রো, অবজেক্টের তোমার হবে রো, আর লিকুইডটার আমাদের হবে সিগমা, সরি, কারণ রো মাইনাস সিগমা কিন্তু বড় হতে হবে, তাই না? কারণ এমনটা তো নয় যে ভিসকাস ড্র্যাগ ফোর্সের জন্য অবজেক্টটা ওপর দিয়ে উঠছে, না, যাচ্ছে তোমার নিচের দিকেই। তার মানে 4/3 π আর কিউব ইন্টু রোটা আমাদের বেশি হবে, আর প্লবতা বলটা আমাদের কম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভিসকাস ড্র্যাগ ফোর্স। তাহলে এই সূত্রটা থেকে তুমি ইটা ভ্যালুটাকে বের করতে পারবে। হয়ে গেল? আচ্ছা, এবার এখানে টার্মিনাল ভেলোসিটিকে নিয়ে একটা কিছু কথা আমাদের বলার আছে। আচ্ছা, আমরা এই পেজটার মধ্যেই করে দিচ্ছি। এবার আমরা দেখো এই টার্মিনাল ভেলোসিটিকে নিয়ে কিছু কথা আমরা বলবো। অলমোস্ট হয়ে এসছে আমাদের, 5 মিনিটে একটু বেশি লেগে গেল, এটা কিছু করার নেই, এটা আমি লিখছি বলে আমাদের একটু সময়টা বেশি লাগছে, তোমাদের রিভাইজ করতে 5 মিনিটে বেশি লাগবে না। তো এবার এই টার্মিনাল ভেলোসিটিকে নিয়ে আমি কিছু কথা আমি তোমাকে বলবো। টার্মিনাল ভেলোসিটি হচ্ছে, ধরো একটা রেন ড্রপ পড়ছে, ধরো একটা রেন ড্রপ পড়ছে, তাহলে বাতাসের একটা রেজিস্টিভ ফোর্স কাজ করবে, ঠিক আছে? তাহলে সেই বাতাসের যে রেজিস্টিভ ফোর্সটা এবং যে ওয়েটের জন্য নিচের দিকেও ও পড়ছে, রেজিস্টিভ ফোর্স কাজ করছে ওপরের দিকে, সেই রেজিস্টিভ ফোর্সটা হচ্ছে এফ ড্র্যাগ ফোর্স। সেই ড্র্যাগ ফোর্সটা আমরা এখনই দেখলাম প্রপোর্শনাল টু ভি হয়, আর ড্র্যাগ ফোর্সটা ওপর দিয়ে কাজ করছে বলে একটা নেগেটিভ সাইন আসবে। আমি বললাম লেটস সে ইকুয়াল টু মাইনাস ইন্টু কে ইন্টু ভি, ঠিক আছে? তাহলে এটার যদি মাস যদি হয় এম, তাহলে আমরা নিউটনসের ল থেকে লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে ওর উপর যে নেট ফোর্স কাজ করছে, নেট ফোর্সটা মানে কত? নেট ফোর্সটা হচ্ছে এমজি তার যে ওয়েট মাইনাস কেভি, এটা আমাদের হবে। তাহলে এখান থেকে আমাকে ভেলোসিটি মানে টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশনটা আমাকে বের করতে হবে। কীভাবে আমরা করব এটা একটু দেখে নাও, এটা আমি একটু ইলাবোরেটিভলি বলছি। তাহলে এখানে তুমি জাস্ট এ সমান লিখতে পারো, এ সমান তুমি তাহলে লিখতে পারো জি মাইনাস কে বাই এম, কে বাই এমকে আমি লিখলাম বিটা ইন্টু ভি লিখতে পারো, যেখানে বিটাকে আমি অ্যাজিউম করলাম কে বাই এম। এবার এটা কত? এটা হচ্ছে তোমাকে ডিভি বাই ডিটি, তাহলে ডিভি বাই ডিটি প্লাস বিটা ভি সমান চলে আসছে জি। তোমরা ম্যাথ ফিজিক্সে তোমরা এরকম টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেছো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে। আমরা জানি যে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে? এক্সপোনেনশিয়াল বিটা ইন্টু টি হবে। তাহলে এক্সপোনেনশিয়াল বিটা টি দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, তাহলে মাল্টিপ্লাই করলাম। এবার বাঁ দিকটাকে আমরা একটা সিঙ্গেল ফাংশন আকারে লিখব, তাহলে এ পাশেও আমাকে তাহলে মাল্টিপ্লাই করতে হবে এক্সপোনেনশিয়াল বিটা টি ইন্টু জি দিয়ে। তাহলে ইকুয়েশনের বাঁ দিকটা আমার তাহলে চলে আসছে ডিডিটি অফ এক্সপোনেনশিয়াল বিটা টি ইন্টু ভি সমান চলে এলো ই টু দি পাওয়ার বিটা টি ইন্টু জি। এবার জাস্ট আমরা ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশনটা করে দেখো চলে আসছে ই টু দি পাওয়ার বিটা টি টাইমস ভি সমান চলে আসবে ই টু দি পাওয়ার বা জি ই টু দি পাওয়ার বিটা টি বাই বিটা প্লাস সাম কনস্ট্যান্ট তোমার থাকবে সি। তাহলে এখান থেকে দেখো টার্মিনাল ভেলোসিটির একটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম। কী পেয়ে গেলাম? জি বাই বিটা। আচ্ছা একটু দাঁড়াও,
হ্যাঁ, তো যেটা বলছিলাম তাহলে ভি সমান তাহলে কত এলো, জি বাই বিটা প্লাস কত আসবে, প্লাস তোমাদের চলে আসবে সি ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি। এবার বিটা মানে কত, বিটা মানেটা হচ্ছে তোমার কে বাই এম, তাহলে বিটা জাস্ট মানে ভ্যালুটাকে তাহলে আমি বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমার চলে আসছে এম জি বাই কে প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস বিটাটা হচ্ছে আমাদের কে বাই এম, হ্যাঁ কে বাই এম ইন্টু টি হবে, তাহলে কে টি বাই এম হবে। তাহলে এবার দেখো যখন তোমার টি যখন তোমার টেন্স টু ইনফিনিটিতে, তখনই কিন্তু আমরা টার্মিনাল ভেলোসিটি পাবো। টি যখন তোমাদের ইনফিনিটি, তখন কিন্তু তোমাদের টার্মিনাল ভেলোসিটি আমাদের চলে আসবে। আচ্ছা, এখানে সি এর একটা ভ্যালু আমার লাগবে, সি এর ভ্যালুটাকে বের করার জন্য আমরা কীভাবে তাহলে করতে পারি, সি এর ভ্যালুটা আমার চলে আসবে, দেখো টি টেন্স টু জিরোতে যখন তোমার টিটা হচ্ছে টেন্স টু জিরো, তখন কিন্তু তোমার কোনো টার্মিনাল ভ্যালুসিটি ছিল না। তাহলে এখান থেকে বসালে সি এর ভ্যালু তাহলে পেয়ে যাচ্ছি আমি মাইনাস অফ এম জি বাই কে। তাহলে বসিয়ে দিলে তাহলে আমি ভেলোসিটি ফাইনাল এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি এম জি বাই কে ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই এম। এবার টার্মিনাল ভেলোসিটি হচ্ছে যখন টিটা টেন্স টু ইনফিনিটি, সো অ্যাজ টি টেন্স টু ইনফিনিটিতে এক্সপোনেনশিয়াল মাইনাস কে টি বাই এম, এটা তোমার হয়ে যাবে টেন্স টু জিরো। তাহলে ভি টার্মিনাল, অলওয়েজ মনে রাখবে টার্মিনাল ভেলোসিটি কিন্তু আমরা ইনফাইনাইট টাইম পরে আমরা পাই, এটা আমাদের হবে এম জি বাই কে। এইটা হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটির যে এক্সপ্রেশনটা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এরপরে লাস্ট শুধু আরেকটা জিনিস আমি বলবো, এটা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যে সিরিজ এবং প্যারালাল কানেকশন। এখানে একটা টপিক লিখতে হবে, সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন, সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন অফ টিউবস, সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন অফ টিউবস, কানেকশন অফ টিউবস। ধরো তুমি মাল্টিপল টিউবকে তুমি সিরিজে কানেক্ট করেছো বা প্যারালাল কানেক্ট করেছো, তো তুমি এটা মনে রাখবে আমাদের ওহমের সূত্র থেকে যে ভি সমান আমাদের হয় আই ইন্টু আর, ভোল্টেজ ডিফারেন্স সমান কী হয়, আই ইন্টু আমাদের আর হয়। তাহলে এখানে মানে কার জন্য কারেন্টটা ফ্লো হচ্ছে, ভোল্টেজ ডিফারেন্সের জন্য। তাহলে ফলটা হচ্ছে কারেন্ট আর কারণটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, তাই তো? সেমভাবে তোমার এখানেও যে যখন আমরা পয়জনসের ইকুয়েশন যেটা দেখলাম, ভি সমান আমি লিখলাম যে পাই পি এ টু দি পাওয়ার 4 বাই 8 ইটা এল। এখানে মনে রাখতে হবে যে কারণটা হচ্ছে প্রেসার ডিফারেন্স, মানে এখানে পিটা কাজ করছে পোটেনশিয়াল ডিফারেন্সের মতন আর আইটা কাজ করছে ভি এর মতন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যদি তুমি সিরিজ কানেকশন করে দাও, এবার ইমাজিন করো যে তুমি এখন মাল্টিপল এরকম টিউব আছে, এই একটা টিউব ধরো, এদের মধ্যেকার প্রেসার ডিফারেন্সটা হচ্ছে P1 P2, তারপরে আবার একটা টিউব এখানে P3 করে দিলে, আবার একটা টিউব ওখানে P4 করে দিলে। ঠিক আছে? তাহলে কতটা, তাহলে যখন তুমি সিরিজ কানেকশন করছো, সিরিজ কানেকশনের সময়তে কোনটা কনস্ট্যান্ট থাকবে, ভিটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে প্রথমটার জন্য আমি যদি লিখি যে ভি সমান আমি লিখতেই পারি পাই টাইমস P1 মাইনাস P2 ইন্টু এ টু দি পাওয়ার 4 বাই 8 ইটা, প্রত্যেকটা লেন্থগুলোকে আমাকে এ ভাবতে হবে, মানে ডিফারেন্ট ভাবতে হবে, এটা হয়ে যাবে। আবার এই ভি সমানই তোমার চলে আসবে পাই টাইমস P2 মাইনাস P3, প্রেসার ডিফারেন্সটা P2 মাইনাস P3 এ টু দি পাওয়ার 4, এটা সবার জন্যই সেম। এটা তুমি ইনফ্যাক্ট আলাদাও করতে পারো, আমি এটা কাজ করছি, তাহলে এখানে A1 বলছি, এখানে A2 বলছি, বাই 8 ইটা L2, তাহলে এমনি করে আমাদের যাবে। তাহলে আমি জাস্ট 3টে টিউব আমি ধরছি, আমি 4 নম্বরটা তাহলে ধরছি না, P1 থেকে P2, P2 থেকে P3। ঠিক আছে? তাহলে ভিটা হচ্ছে আমাদের সেম। তাহলে কি আমরা সিরিজ কানেকশনের সময় কি তাহলে আমরা মাঝখানে P2কে সরিয়ে দিয়ে আমরা কি একটা সিঙ্গেল টিউব বানাতে পারি না, যেখানে এ পাশে P1 আছে এবং এখানে এ পাশে P3 আছে? এটার যে তোমার ইকুইভ্যালেন্ট হবে ওটাই হবে। তাহলে একটা কাজ করতে পারো, এখান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল P1 মাইনাস P2 মাইনাস P3গুলোকে জাস্ট বের করে নাও। তাহলে এখানে তো দেখো কী আসছে, তাহলে এখানে P1 মাইনাস P2টা আমার চলে আসছে, P1 মাইনাস P2 আমার তাহলে চলে আসছে 8 ইটা ভি L1 বাই পাই A1 টু দি পাওয়ার 4। সেমভাবে তোমার চলে আসছে P2 মাইনাস P3, এটা আমার চলে আসছে 8 ইটা ভি L2 বাই পাই
A2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি যোগ করে দিই, যোগ করে দেখো চলে আসছে P1 মাইনাস P3, আমাদের এটা তাহলে চলে আসবে 8 ইটা V বাই পাই, 8 ইটা V বাই পাই। এইখানে দেখো চলে আসছে, L1 বাই A1 টু দি পাওয়ার 4, L1 বাই A1 টু দি পাওয়ার 4 প্লাস L2 বাই A2 টু দি পাওয়ার 4, এমন টাইপের চলে আসছে। ঠিক আছে, এবার ওই P1 তাহলে দেখো আমাদের তাহলে এক্ষেত্রে তাহলে কোনটা কনস্ট্যান্ট থাকছে। এবার আমাদের যদি আমি যদি অরিজিনাল ইকুয়েশন তাহলে বসাতাম যে P1 মাইনাস P3, ওখানে তাহলে কী আসতো, ওখানে আসতো আমাদের 8 ইটা V বাই পাই। তাহলে এই সমগ্র সিস্টেমটাকে তাহলে আমি রিপ্লেস করতে পারতাম একটা সিঙ্গেল লেন্থ, সেই সিঙ্গেল লেন্থটা আমার হয়ে যেত একটা সাম মানে প্রেসার ডিফারেন্স। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে সিরিজ কানেকশানের ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট থাকবে, ভিটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভিটা কনস্ট্যান্ট থাকলে আমরা এখান থেকে কিন্তু আরামসে রেজিস্ট্যান্সটা বের করতে পারবো, তাহলে আমাদের তাহলে ইকুইভ্যালেন্ট তাহলে রেজিস্ট্যান্স কত হলো, রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমাদের আমাদের প্রেসার বাই ভলিউম হবে। এইটাকেই আমরা একটা কনস্ট্যান্ট প্রেসার পি বলছি। তাহলে এটা মানে তোমাদের চলে এলো 8 ইটা ভি বাই পাই ইন্টু এই পুরো জিনিসটা। এখানে প্রেসারটা কাজ করছে কার মতন, প্রেসারটা তোমার কাজ করছে পোটেনশিয়ালের মতন, আর ভিটা হচ্ছে আয়ের মতন। তাহলে পি বাই ভিটা আমাদের তাহলে হবে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আমরা রেজিস্ট্যান্স তাহলে পেয়ে যাবো। সেমভাবে তোমরা বাড়িতে করে নেবে, আমি ওটা করছি না। প্যারাল কানেকশানের জন্য কিন্তু কোনটা কনস্ট্যান্ট থাকবে, প্যারাল কানেকশানের জন্য প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এখানে যেমন ভলিউমটা কনস্ট্যান্ট ছিল, ওখানে কিন্তু ডিফারেন্ট ভলিউমের কিন্তু লিকুইড ফ্লো করবে। ঠিক আছে, তো সেই মতন করে তুমি ওখান থেকে রেজিস্ট্যান্সটা কিন্তু বের করতে পারবে ফর দ্য সিরিজ অ্যান্ড ফর দ্য প্যারাল কানেকশান। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এরকম আমরা আরও বেশ কিছু ভিডিও আমরা এখানে আপলোড করব এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, সমস্ত করার জন্য আমরা মেন যে ফর্মুলাগুলো এবং কেমন টাইপের কী কোশ্চেন আসতে পারে, এটাই আমাদের কিন্তু প্রাইম কনসার্ন হবে। ঠিক আছে, সো যদি কোনো মানে কোয়ারিজ থাকে আমাকে তার কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।